বিসমিল্লাহির রহমানির রহিম। তোলারদ্বীপ বারাকানা সাদালী বহুমুখ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাই আমার শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো, সুস্থ আছো। এদিকে আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার অনলাইন ক্লাস শ্রেণী দশম গ বিষয় গণিত অধ্যায় তৃতীয় বীজগাণিতিক রাশি অনুশীলনী 3-এর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দশম শ্রেণীর শিক্ষার্থী। এই আজকের ক্লাস বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি তোমাদের নতুন কিছু নয়, তোমরা পূর্বের শ্রেণীতে পড়ে আসছো, তোমাদের নিশ্চয়ই ধারণা রয়েছে, পূর্বের জ্ঞান রয়েছে বীজগাণিতিক রাশি নিয়ে। তোমরা সপ্তম শ্রেণীতে প্রথম 4টি সূত্র অনুষ্ঠান্তর প্রয়োগ দেখেছ এবং অষ্টম শ্রেণীতেও বীজগাণিতিক রাশির সমাধান করতে গিয়ে বিভিন্ন সূত্র প্রয়োগ করেছ এবং সূত্র প্রয়োগ করে বর্গ নির্ণয় করেছ, ঘন নির্ণয় করেছ, উৎপাদক বিশ্লেষণ করেছ ইত্যাদি। আজকে তোমাদের এই বীজগাণিতিক রাশি। তাহলে এই বীজগাণিতিক রাশি থেকে আমি তোমাদের পাঠ্য বইয়ে থেকে আমি 2টি সমস্যা নিয়ে হাজির হলাম। তার আগে আমি তোমাদের কাছে 2টি প্রশ্ন করব। যেহেতু আজকের ক্লাস হলো বীজগাণিতিক রাশি, তাহলে বীজগাণিতিক রাশি কি? বীজগাণিতিক রাশি হলো সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসে হলো বীজগাণিতিক রাশি। সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসে হলো বীজগাণিতিক রাশি। তো বীজগাণিতিক রাশি যেমন 2a প্লাস 3b মাইনাস 4c, এটি একটি বীজগাণিতিক রাশি। এই বীজগাণিতিক রাশির মধ্যে 3টি প্রতীক রয়েছে, a b c। এই 3টি প্রতীক রয়েছে। এছাড়াও আরো p q r x y z ইত্যাদি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এই বীজগাণিতিক রাশিকে ইত্যাদি এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তাহলে এখন এই বীজগাণিতিক রাশি করতে গেলে আমার বীজগাণিতিক সূত্রের প্রয়োজন হয়। এই বীজগাণিতিক সূত্র কি? তোমাদের অনেকে জানা থাকতে পারে, অনেকে জানা নাও থাকতে পারে। বীজগাণিতিক সূত্র হলো বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগাণিতিক সূত্র বলা হয়। বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগাণিতিক সূত্র বলা হয়। যেমন a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই দুইটা হলো সূত্র, বর্গের সূত্র। তোমাদের অবশ্যই এই সূত্র সম্বন্ধে ধারণা রয়েছে। তোমরা ক্লাস 7-তেও এই সূত্রগুলো করেছ, অষ্টম শ্রেণীতেও এই সূত্রগুলো শিখছো, অঙ্ক করছো। এবং এই 2টি সূত্র যদি তোমাদের জানা থাকে, এই 2টি সূত্র থেকে তোমরা আবার এই 2টি হলো সাধারণ সূত্র, এই সাধারণ সূত্র থেকে আবার অনুসিদ্ধান্তও ব্যয় করা যায়। দেখো কিভাবে ব্যয় করবে। আমি আবার a প্লাস b হোল স্কয়ার সমান, এটাকে আমি এদিকে লিখব a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস
টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার সমান এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে আমি এই যে দুটি বর্গের সূত্র লিখলাম, এই সূত্র দুটিকে আমি আবার বিপরীতভাবে লিখলাম, এই দুইটা এদিকে লিখলাম, এই দুইটা এদিকে লিখলাম। এখন সূত্র দুটিকে যখন আমি যোগ করব, যোগ করলে তাহলে আমার টুয়াইস এ স্কয়ার, এটা টুয়াইস এ বি কাটা যাবে, প্লাস মাইনাস প্লাস 2b স্কয়ার হবে, আর এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে আমি সূত্র দুটিকে যোগ করলাম। তাহলে আমি এখান থেকে 2 কমন নাও, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। সুতরাং এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এই যে পাশে 2 আছে, 2 কে আমি নিচে এর সাথে ভাগ করে দিলাম, এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে আবার এটি একটি অনুসিদ্ধান্ত পাওয়া গেল। এই দুইটি সাধারণ সূত্র থেকে আমি একটি অনুসিদ্ধান্তের প্রমাণ পেয়ে গেলাম। তাহলে দুইটি সূত্রকে বিপরীতভাবে লিখে যোগ করলে আমার একটা অনুসিদ্ধান্ত পাওয়া যাবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আমরা জানি যে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। ঠিক অনুরূপভাবে আমি এখান থেকে আরো একটি অনুসিদ্ধান্ত সূত্রের প্রমাণ পাবো। দেখো, প্রথমে আমি যোগ করছিলাম, এবারে আমি বিয়োগ করব। তো বিয়োগ করলে আমার এই যে প্রথম রাশি থেকে আমি এই দ্বিতীয় রাশি যখন বিয়োগ করতে যাব, তাহলে বিয়োগ করতে গেলে আমার কি চিহ্নগুলো পরিবর্তন হবে, প্লাস মাইনাস হবে, মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে আমার স্কয়ার কাটা যাবে, বি স্কয়ার প্লাস মাইনাস কাটা যাবে, টুয়াইস এ বি যোগ করলে কত হবে, 4ab হবে। তাহলে এটা a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার হবে। তাহলে আমি ab কে রেখে দিলে এটা a প্লাস বি বাই a প্লাস বি হোল স্কয়ার বাই 4 মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার বাই 4। তাহলে এটাকে যদি আমি এভাবে করি, 2 বাই a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। তাহলে আমার এই a বির একটি অনুসিদ্ধান্ত পেলাম। তাহলে দুইটি সাধারণ সূত্র থেকে তাহলে আমি বিয়োগ করে কি পেলাম, আর একটি অনুসিদ্ধান্ত সূত্র পেলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই সূত্রগুলো এভাবে প্রমাণের মাধ্যমে শিখবে, অঙ্কে প্রয়োগ করবা, তাহলে তোমাদের নিশ্চয়ই মনে থাকবে। এখন আসি তোমাদের দুইটি সমস্যা নিয়ে আমি আলোচনা করব। এটা পাঠ্য বইয়ের 5 নাম্বার, x মাইনাস 1 বাই x ইকুয়াল 4 হলে প্রমাণ করে যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল 322। 7 নাম্বার প্রশ্ন, a প্লাস 1 বাই a ইকুয়াল 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4। তাহলে আমার প্রথম 5 নম্বর প্রশ্নের সমাধান। তাহলে দেওয়া আছে, লিখবা, দেওয়া আছে x মাইনাস 1 বাই x ইকুয়াল 4। যেহেতু আমার নির্ণয় করতে হবে যে কি প্রমাণ করে যে এত সমান এত প্রমাণ করতে হবে, তাহলে আমার এদিকে আমরা জানি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল x মাইনাস 1 বাই x হোল স্কয়ার প্লাস 2x ইনটু 1 বাই x। তাহলে এটার মান 4 প্লাস 2 16 হবে, প্লাস 2 কত হবে 18। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমার দেওয়া আছে যে মানটা লিখলাম, তাহলে আমি নিজের থেকে একটি সূত্র লিখলাম a স্কয়ার প্লাস b স্কয়ার।
যেহেতু এটাকে x কে আমি মনে মনে ধরলাম 1/x কে মনে মনে b ধরলাম, তাহলে s কে প্লাস b স্কয়ার হবে। তাহলে আমার যেহেতু মান দেওয়া আছে মাইনাসের মান একটি দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল 4, এটাকে মাইনাস দেওয়া আছে তাহলে আমি s কে প্লাস b স্কয়ার সূত্র কি লিখলাম, ওই মাইনাস দেওয়া আছে যেহেতু ওই মাইনাসের অনুসৃত সূত্রটা লিখলাম s কে প্লাস b স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। x কে a ধরলাম 1/x কে b ধরলাম, তাহলে s কে প্লাস b স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে আমার a মাইনাস b মান দেওয়া আছে কত, 4 দেওয়া আছে, এদিকে x x কাটা গেলে 2 থাকে, এটার মান 4, তাহলে 4 4 16 এবং যোগ করলে কত 18 পেলাম। তাহলে আমি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এটার মান 18 পেলাম। তাহলে আমার এখন এই যে প্রমাণ করতে হবে যে এত সময় এত প্রমাণ করতে হবে। তাহলে আবার বাম পক্ষ লিখে এখন বাম পক্ষের সমান হলো x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, এটাকে আমি ভাঙবো x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার, অর্থাৎ x স্কয়ার কে মনে মনে a ধরবো, 1/x স্কয়ার কে মনে মনে b ধরবো। তাহলে আমি s কে প্লাস b স্কয়ার সূত্র ফেলবো, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান অর্থাৎ x স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 twice ab। তাহলে আমার এর পূর্বে মান বের করা আছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান কত পেলাম আমি 18। তাহলে আমি এই x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এটার মান যেহেতু 18, আমি এটার মান 18 বসা দিলাম। এদিকে x স্কয়ার কাটা গেলে থাকে 2, তাহলে কত 18 ডবল গুণ করলে কত 324, তাহলে কত 322, এটাই ডান পক্ষ প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে কারো কষ্ট হলে আমাকে বলবে, অবশ্যই আমার কাছে ফোন দেবে, আমি আবারও একবার বুঝে দিচ্ছি। দেখো তোমরা এই যে দেওয়া আছে প্রশ্নে, এটাকে আমি প্রথমে দেওয়া আছে লিখলাম, তারপরে নিচ থেকে একটা সূত্র লিখলাম x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটাকে মনে মনে a ধরবো মনে মনে b ধরবো। s স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র যেহেতু আমার মান দেওয়া আছে মাইনাস মান, সেহেতু মাইনাসের অনুসৃত সূত্রটা লিখবো a মাইনাস b স্কয়ার প্লাস 2ab। তাহলে আমার মাইনাস মান কত দেওয়া আছে 4, এটার মান 4 লিখলাম, 4 4 16 হবে, 16 2 18, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার একটা মান বের করে নিলাম। তাহলে এখন আমার ওই বাম পক্ষটা লিখলাম, বাম পক্ষটা এভাবে ভেঙে ফেলবো x স্কয়ার হোল স্কয়ার 1/x স্কয়ার হোল স্কয়ার, তাহলে x স্কয়ার হোল স্কয়ার এটাকে আমি মনে মনে a ধরবো a স্কয়ার প্লাস এটাকে আমি মনে মনে b ধরবো b স্কয়ার। তো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র ওই যে যেহেতু আমার প্লাস একটা মান বের করা আছে, ওই এটার অনুসারে a প্লাস b হোল স্কয়ার মানে 2ab লিখলাম। তাহলে আমার এটার মান কত 18, এই 18 কে ডবল গুণ করলে কত হবে 324, তাহলে 2 বাদ দিলে কত, এই ডান পক্ষটা প্রমাণিত। তাহলে নেক্সট প্রশ্ন 7 নাম্বার, পাঠ্যবইয়ের 7 নাম্বার প্রশ্নটা দেখো। 7 নাম্বার প্রশ্নের উত্তর, যেহেতু আমার এদিকে একটা দেওয়া আছে মান a প্লাস 1/a ইকুয়াল 2, তাহলে এদিকে দেখাও যে এত সমান এত, s কে প্লাস 1/s স্কয়ার ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 প্রমাণ করতে বলছে। তাহলে আমি দেওয়া আছে মানটা লিখলাম, এরপর লিখবে বাম পক্ষটা, বাম পক্ষটা হলো s স্কয়ার প্লাস 1/a স্কয়ার। তাহলে s স্কয়ার প্লাস b স্কয়ার, আমি এই s স্কয়ার প্লাস 1/a কে মনে মনে b ধরলাম, তাহলে s স্কয়ার প্লাস b স্কয়ার হবে s স্কয়ার প্লাস b স্কয়ার, যেহেতু আমার মান দেওয়া আছে প্লাস, এই প্লাসের অনুসৃতটাই আমি লিখব a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটার মান কত দেওয়া আছে 2 হোল স্কয়ার মাইনাস 2, তাহলে 2 গুণ 4 মাইনাস 2 কত হলো, আমার বাম পক্ষ আসলো 2। তাহলে আমি ডান পক্ষটা এদিকে লিখি, ডান পক্ষটা হলো a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, তাহলে আমি এটাকে ভেঙে ফেলবো, a স্কয়ার হোল স্কয়ার করব প্লাস a স্কয়ার হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, আমি এই a স্কয়ার কে মনে মনে a ধরবো a স্কয়ার প্লাস এটাকে আমি মনে মনে b ধরবো b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো আমার যেহেতু বাম পক্ষ এই যে রেজাল্ট, এটার মান আছে কত 2, তাহলে আমি এটার মান 2 বসা দিলাম,
2 গুণ 4 তাহলে কত হলো 2। তাহলে আমার বাম পক্ষ সমান ডান পক্ষ দুইটাই মান সমান হবে। সুতরাং কি হবে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 দেখানো হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আরেকবার বুঝাইছি, তোমরা খেয়াল করো। দেওয়া আছে মানটা লিখলাম, লিখার পর এই যে বাম পক্ষে এটা লিখলাম a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমি এটাকে যেহেতু আমার দেওয়া আছে মান প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ারের প্লাসের অনুষ্ঠান সূত্রটা লিখলাম a প্লাস b স্কয়ার মাইনাস 5 তাহলে এটার মান দেওয়া আছে কত 2 লিখলাম। এটা কত হবে 4 হয়ে যাবে, 2 বাদ দিলে কত 2। তো ডান পক্ষটা লিখলাম, আমি এই ডান পক্ষটা লিখলাম। এটাকে ভেঙে ফেলতে হবে a স্কয়ার হোল স্কয়ার 1 বাই a স্কয়ার হোল স্কয়ার। তাহলে আমি a স্কয়ার কে মনে মনে দিলাম, এটাকে 1 বাই a স্কয়ার কে মনে মনে b দিলাম। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে a স্কয়ার কাটা গেলে যদি 2 থাকে, এটার মান যেহেতু আমার বাম পক্ষ দেওয়া আছে কত 2, আমি এটার মান 2 বসাই। তাহলে 2 গুণ 4 হবে, বিয়োগ করলে কত 2। তাহলে আমার দুইটাই মান সমান হবে, বাম পক্ষ সমান ডান পক্ষ। সুতরাং a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 দেখানো হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা দুটি অঙ্ক ভালো করে দেখে নেবে। আমি তোমাদের জন্য একটি বাড়ি কাজ দিয়ে যাব। 9 নম্বর পাঠ্য বইয়ের 9 নম্বর বাড়ির কাজ থাকবে পাঠ্য বইয়ে 9 নম্বর প্রশ্ন। বাড়ির কাজ থাকবে পাঠ্য বইয়ে 9 নম্বর প্রশ্ন। তোমরা সূত্র অনুসিদ্ধান্তগুলো একটু ভালো করে দেখে ফেলবা। আমি নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলো করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর সর্বোপরি তোমাদেরকে দু একটি কথা বলবো, মনে রাখবা। তোমরা এখনো বর্তমান পরিস্থিতি সম্বন্ধে অবশ্যই তোমাদের জানা রয়েছে। আমাদের এখনো এই যে কোভিড-19 যে এখনো কাটিয়ে উঠে নাই, পরিবেশ অনুকূলে আসে নাই। যদি অনুকূলে আসে তাহলে তোমাদের শ্রেণী কার্যক্রম অবশ্যই খুলে দেবে। তোমরা নিজ নিজ বাড়িতে তোমাদের যে দৈনিক অ্যাসাইনমেন্টগুলো দেওয়া আছে, এই অ্যাসাইনমেন্টগুলো ভালো করে স্কুলে জমা দেবে এবং ওইদিকে ঘোরাফেরা করবে না। এবং আমাদের যে সমস্ত অনলাইন ক্লাসগুলো চলতেছে, তোমরা ভালো করে ক্লাসগুলো করবে, এই প্রত্যাশা নিয়ে আমি আজকে মতো বিদায়। ধন্যবাদ সবাইকে।